बरी से पूछिए अज़मत रसूल की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 15তম বর্ষ পবিত্র ইসলামিক জালসা ও জিকিরে মজলিস জিকিরের মজলিস পরিচালনায় ধলতিথা উত্তরপাড়া যুবকবৃন্দ, স্থান ধলতিথা জব্বারিয়া মাদ্রাসার সন্নিকট, বসিরহাট, উত্তর 24 পরগনা। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ জুলফিকার সাহেব খোলাপতা ময়নালী ও আলহাজ মাওলানা মোহাম্মদ রজব আলী সাহেব পেশ ইমাম ধলতিথা জামে মসজিদ। ওনার অসুস্থতার কারণে আপনাদের নায়েব ইমাম মাওলানা কি নাম জানা নিজামউদ্দিন ভাই নিজামউদ্দিন সাহেব আপনাদের উপস্থিত ইমাম। আল্লাহ পাক সকল উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, সবাই বলি আমিন। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। কিছু বুঝতে পারছেন? ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे होवे एक गोलाम एकटाई गोलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोलें सुभान अल्लाह। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली, ख्वाजा का जमाल पड़ गया, चोर बा कमाल हो गया, एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे होवे ख्याल करें, जब नजर रसूल की पड़ी कंकरियों में जिंदगी मिली, जब नजर रसूल की पड़ी कंकरियों
को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर, मुस्तफा से प्यार हो गया। कत्ल करने आए थे उमर, मुस्तफा से प्यार हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ज़ुरहबी गौस ख्वाजा और मेरा रदा, मुस्तफा के दर कहर गदा। गौस ख्वाजा और मेरा रदा, मुस्तफा का दर कहर गदा। कोई लाजवाब हो गया, कोई बाकमाल हो गया। और কারামাত, গৌসে পাক মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। ঠিক এইটি আল্লাহ আল্লাহ এ কারামতে और तिलावतों की बरकते, अल्लाह अल्लाह ए करामते और तिलावतों की बरकते। गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। नारे तकबीर, आरो जोरे नारे रिसालत, या रसूल अल्लाह नारे रिसालत, या रसूल अल्लाह रिसालत बिहीन वहदनियत पावा जाए ना। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। खुश नसीब चूमने गया, बदनसीब घूमने गया। चूम के वो फूल बन गया, घूम के बुखार हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक হ্যাঁ বুড়িমা, বুড়িমার বলতে আমি তো বলি না বাবা, বুড়িমা কেন? যাই হোক, পরে ইনশাআল্লাহ তাআলা গজল তো নয়, বক্তব্য। বিষয় হলো আমরা শ্রেষ্ঠ মানুষ। আমরা কি মানুষ? তো আমরা শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক জিন এবং মানুষকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ঠিক না? আমার শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। মানুষ এই গায়ে চামড়া আছে, দুই পা দু হাত, মনে করছি মনে হয় মানুষ। জি না বাবা, রব্বে করিম পবিত্র কোরআন সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79 স্পষ্ট করে জানাচ্ছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত,
ওয়ামান ইউদ্লিল আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েতের মালিক ঠিক না ভুল? হেদায়েত আল্লাহ যাকে দিবেন ওই ব্যক্তি হেদায়েত পাবে, যাকে আল্লাহ হেদায়েত দিবেন না ওই ব্যক্তি কখনো হেদায়েত পাবে না। ঠিক না ভুল? আল্লাহ পাক বলে ওয়ামান ইউদ্লিল আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি বাবা আমার ওয়ামান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এটি হলো সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে বন্ধু রূপে পাবে না। এখানে হলো ওয়ামান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, আর ওখানে বললেন সূরা আল কাহফের 117 নম্বর আয়াতে ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা পথ প্রদর্শক একজন আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা গেল মুর্শিদ যারা পেল তারা হেদায়েতের উপরে রইল। अल्लाह कुरान अमीनुद्दीन की बात नहीं है, रब करीम की बात है। मानना है मानो, नहीं तो आपकी मर्जी। আমিনুদ্দিন কোন দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়। এক নাম্বার দলিল হলো কোরআন, দুই নাম্বার হলো নবী পাকের হাদিস ও সুন্নাহ, তিন নাম্বার হলো ইজমা, চার নাম্বার হলো কিয়াস। যদি দালাইলের ভিতরে কথা হয় তাহলে মানা একজন ইমানদারের উচিত, আর দলিলের বাইরে যদি হয় মানতে আমরা রাজি। আল্লাহ পাক বলছেন যারা মুর্শিদ পেল তারা হেদায়েতের উপরে। এখন মুর্শিদ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কখনো সালিহিন বলেছেন, কখনো সিদ্দিকিন বলেছেন, কখনো আউলিয়া বলেছেন, কখনো মুর্শিদ বলেছেন। এই মুর্শিদ হলো আরবি ভাষা আব্বা আমার, এর বলা হয়েছে বাংলাতে পথ প্রদর্শক। পথ অনেকেই বলে আউলিয়ারা কি আবার জান্নাতে নিতে পারে? 100% গ্যারান্টি আল্লাহ দিয়েছেন আউলিয়ারা জান্নাতে নেবে। জোরে বলুন। আর এই বেটা কোরআন শরীফ পড়ে অপব্যাখ্যা করে, হাদিস শরীফ পড়ে অপব্যাখ্যা করে। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 100 আয়াত নাম্বার 71 মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা কুল্লু উনাসিম বিইমামিহিম। স্মরণ করো এই দিনের কথা যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দিবে। ইমাম কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, একা একা ডাকবেন না, গোত্রের সঙ্গে ডাকবেন, ইমামের সঙ্গে ডাকবেন। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা কুল্লু উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামের ব্যাখ্যায় হযরত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি সহ আব্বা আমার বড় বড় তাফসীর কারকগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ইমাম মারদিয়া থেকে এবং ইমাম আসাকির থেকে বর্ণনা করেছেন। কি বলেছেন জানেন? ইমামের ব্যাখ্যাতে বলেছেন ইমাম হলেন তিনি, দুনিয়ায় আপনার মুর্শিদ হলেন যিনি। আमीनुद्दीन की बात नहीं, अगर कुरान में है तो मानो, नहीं तो मत मानो। যদি না থাকে আমাকে ধরো, আর যদি থাকে গ্রহণ করো। এরা বলছে ওলিরা জান্নাতে নেবে না, ওরাই তুই কোথায় যাবে? আমার আল্লাহ পাক স্পষ্ট করে কোরআন মাজিদের 10 নম্বর সূরা সূরা ইউনূস আয়াত নাম্বার 62 তে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হুরুফে তানবীহ, খবরদার
হুশিয়ার, তেন্দার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। ওরা বলে ওদের কোনো গতি নাই, আল্লাহ বলছেন ভয় নাই। আল্লাহটা মানবো না মোল্লারটা মানবো? কথা বলে আল্লাহ বলছেন লা খাউফুন, আর এরা বলছে তাদের কোনো গতি হবে না, তারা কোথায় যাবে তার ঠিক নাই। আল্লাহ পাক জানালেন লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। বোঝা গেল আল্লাহর ওলি বান্দা যারা, তাদের কোনো ভয় থাকবে না। আর ওলি নামে কলঙ্ক যারা, চিটিংবাজ যারা, তাদের কোনো গতি থাকবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে আমিনুদ্দিন ভাই, তাই যদি হয় ওলি আবার পার্থক্য আছে নাকি? মোল্লার কথা মানবো না। আল্লাহ তুমি বলো না, আউলিয়াদের মধ্যে কোনো পার্থক্য আসেনি? আমার আল্লাহ পাক বলেছেন অবশ্যই আছে। খাঁটি ওলি আমার বন্ধু, ওলি অর্থ বন্ধু। ওলি মানে কি? বন্ধু। আর ডুপ্লিকেট হলো আর একটা বন্ধু, দুনিয়াবি বন্ধু। সেটা বা কোথায় পাবো? ওলি দুই প্রকার। মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আমার আল্লাহ পাক কোরআন শরীফের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে বলেছেন এক ওলির কথা। আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই ওলি হলো ডুপ্লিকেট মার্কা দুনিয়ার আউলিয়া। আর সূরা ইউনূসের 62 নাম্বার আয়াত আল্লাহ পাক ওখানে বলেছেন আল্লাহর আউলিয়া। আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, এই হলো আল্লাহর বন্ধু। আর আগেরটা যেটা বলেছি এটা হলো দুনিয়া শয়তানের বন্ধু। শয়তানের বন্ধুর কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর বন্ধুর তাবেদারি করার অর্ডার স্বয়ং আল্লাহ দিয়েছেন। সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওলিয়া মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধু রূপে পাবে না, মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, হেদায়েত পেল তারা। স্পষ্ট বুঝতে পারছেন তো? বুঝতে অসুবিধা আছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের মধ্যে? যতটা বক্তব্য দিলাম এর মধ্যে স্পষ্ট যদি না হয় বলেন, আরো খুলে বলবো। কারণ আমার পিছনে অনেক গান শোনা যায়। ডাইরেক্ট বলো না, डायरेक्ट बोलो। ए पीछे बोलने वाले को तो हम मुनाफिक समझते हैं और डायरेक्ट बोलने को हम आशिक समझते हैं। किसी की बात पर मत आओ, कारो कथा शुने तुमी घुरो ना, चोखे देखो काज करो। जहाँ देखिलाम आपन नयने विश्वास करी ना कभु गुरुर बचने। নাকি গো মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার, আগিয়ে চলুন না। আমি যে প্রথম আপনাদেরকে বলেছি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওমাই ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কারা কারা? আল্লাহ পাক আবার জানাচ্ছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছি মানব জাতির জন্য, জিন জাতির জন্য। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি সর্বশ্রেষ্ঠ করে জিন জাতি বানিয়েছেন, মানব জাতি বানিয়েছেন, আবার কেন জাহান্নাম তৈরি করেছেন? আমার আল্লাহ স্পষ্ট করে জানাচ্ছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। বাবা মা যারা চিন্তা ভাবনা করে না মন থাকার পরও, তারা হলো জাহান্নামী। আমার আল্লাহ পাক আরো জানাচ্ছেন কত সুন্দর করে ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখে না। আল্লাহ পাক আরো জানাচ্ছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক কর্ণ
দিয়েছি কান দিয়ে তারা শোনে না। আমার আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদল, এবং তার থেকেও নিকৃষ্ট। বোঝা গেল খালি চামড়া থাকলে, দুই হাত দুই পা থাকলে মানুষ হবে না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। এই কোরআন এটা কি আল্লাহ বলেছেন তারা চতুষ্পদ জন্তু, এটা আমিনউদ্দিন বলেছে, রব্বুল আলামিন বলেছেন। কোন জায়গায়? 7 নাম্বার সূরার 178 79 নাম্বার আয়াতে নাকি? আপনি বলতেন সবাই মানুষ, আমার গস ওয়াহারি বলছেন ওরে মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষা হয় ব্যবধান রে, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়? মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ হব কখন? জ্ঞান হলো দুই ভাগ, ইলমে শরিয়াত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে, সারে আ সারে অ এবিসিডি আলিফ বা তা সা, এটা হলো পুঁথিগত বিদ্যা। এটা কি বিদ্যা? শরিয়াতি বিদ্যা, ইলমে শরিয়াত, শরিয়াতের জ্ঞান। আর একটি হলো ইলমে মারিফাত, আধ্যাত্মিক জ্ঞান। আল্লাহ পাকের নবী স্পষ্ট জানিয়েছেন আনা দারুল হিকমা, আমি নবী হলাম মারিফাতের ঘর, ওয়া আলিউন বাবুহা, আলী হলেন তার দরওয়াজা। এখন কেউ যদি মারিফাতের জ্ঞান নিতে চায়, আমার নবী বলেন আলী হয়ে চলে যাও। এখন মারিফাত আলী ছাড়া পাবে না, আর মারিফাত নিতে গেলে আলী বাদ দিয়ে কেউ ওলি হবে না। আমিনউদ্দিন কি বাত नहीं, रहमतुल लिल आलमीन की बात। আমাকে কেন দোষারোপ করছে? আমি তো সত্যটা তুলে দিয়েছি, তাই খারাপ? যুবকরে আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখন কেউ যদি বলে আমি মারিফাত জানি, হে যুবক আমার মারিফাতের জ্ঞান আমার আছে, খেয়াল করবেন আমি আপনাদের ব্রেনকে আরো পরিষ্কার করি। কোরআন শরীফে আমভাবে প্রচারিত আছে 6666 আয়াত, ঠিক না? 6666, তাই তো নাকি? শরিয়াত, নামাজ পড়ো, রোজা রাখো, হারাম খেও না, মদ পান করো না, সুদ খেও না, মিথ্যা বলো না। এই রূপ ভাবে আল্লাহ পাক শরিয়াত চালাচ্ছেন 500 আয়াতের উপরে। কতটা বললাম? গেল নাম্বার 1, রইল নাম্বার 2। শরিয়াতের পরই হলো তরিকত, মানে একটি রাস্তা। এর আয়াত হলো 1900 আয়াত। 5 আর 19 কত? 19 আর 5 কত? খেয়াল করবেন। গেল কয়টা? 2টি। শরিয়াত গেল, তরিকত গেল। এবার 3 নাম্বার হলো মারিফাত। মারিফাত চলে 2100 আয়াতে। 24 আর 21 কত? 45। 24 আর 21
45 কটা গেল শরিয়াত তরিকত মারিফাত এবার রইল হাকিকাত হাকিকাতের আয়াত হলো 2166 45 আর 21 6600 আর ওই 66 6666 আয়াত তবে এত দল কেন এত মত কেন মতভেদ কেন শরিয়াতের আয়াত তরিকতের মারিফাতের হাকিকাতে গোজামিলি ওয়াজ করে সমাজে মানুষ চলে যায় আল্লাহ ভোলা মানুষের আল্লাহর পথ পায় না রে বাবা এই জন্য তো আমাদের মধ্যে বলছে কেউ হাত বাঁধ বুকের উপরে কেউ বলছে নাভির উপরে কেউ বলতেছে ওয়ালা যাল্লিন পড় আবার কেউ বলছে ওয়ালা দাল্লিন পড় আবার কেউ বলছে আল্লাহর ওলির দরবারে যাও আবার কেউ বলছে যাইও না তার কারণ কোরআনুল মাজিদের আয়াত পরিবর্তন নাই মানে পরিবর্তন করে সমাজে ডুপ্লিকেট সেজে আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হাপ্পা জুব্বা ঠিক আছে বাবা আমার আসল জায়গায় মাল নাই এই কথা বুঝতে পারছেন নাকি আসল জায়গা খালি এখন আপনি আমি নামাজ পড়তে যাব তো নামাজও ঠিক করে পড়তে দেবে না এই আমার মতো বক্তারা আপনাদের বলে কোনো দোষ নেই সাধারণ মানুষ দোষ আমাদের আপনাদেরকে শেষ করে ফেলেছে কেউ বলতে হাতে কেনে বাদ বলতে ধর এইভাবে বাদ কেউ বলছে না এখানে বাদ আর এক শ্রেণী বলছে হাত আমরা বাঁধবই না হাতে গেছে না আচ্ছা অনেকে আছে না হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে দেখেছেন চার শ্রেণীর লোক আমি নিজে চোখে দেখেছি কথা বুঝতে পারেন নি তাহলে আমরা যারা উপর নিচে নিয়ে ঝামেলা করতে চাচ্ছি যারা মোটে বাঁধে না তাদের কি হচ্ছে আমি তো আশ্চর্য হইল এ তো মক্কাতে এসে যা মদিনাতে এসে তাই হইল নামাজ ঠিক করে পড়তে দেন আছে কোরআন শরীফটা পড়বো এক শ্রেণী বলে যাল্লিন আর এক শ্রেণী বলছে না বড় ওয়ালা যাল্লিন যন্ত্রণা রে বাবা মতভেদ আমার জওয়ান যুবক সোনা মানিকেরা চলুন না কেন আর একটু দেখি পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমরা শ্রেষ্ঠ জীব হয়েছি আমরা ইসলামটা কোন মোল্লার কথাতে নেব না ইসলাম নেব আল্লাহর হাবিবের কথা মতো আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে শিক্ষা দিয়েছেন আমরা ওই মতো ইসলাম নিতে রাজি নাকি আমিনউদ্দিনকে মানতে হবে না রাহমাতুল লিল আলামিনকে মানুন এখন ইসলাম দেখি কেমন করে আমার নবী প্রচার করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ যখন হে বাবা আমার নবীকে প্রেম করতেন না প্রথমে তো ইসলাম প্রচার হয়নি এক আল্লাহকে কেউ চিনিনি রে বাবা এক আল্লাহকে কেউ বুঝেনি রে বাবা 360টি মাবুদের পূজা করত মানুষ কারো বা নাম রেখেছিল হবল কারো বা নাম রেখেছে আপনার কিনা লাত কারো বা নাম রেখেছে উজ্জা এরা আমাদের একটা খোদা নয় 360 খানা আমাদের মাবুদ 360টি মাবুদ যখন ওদের খানা কাবার মধ্যে রাখা আব্বা আমার ওই সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি 40 বছর কাফেরেরা ইহুদিরা নাসারারা আমার নবীর নাম দিয়েছেন আল আমিন তার বাংলা অর্থ শ্রেষ্ঠ সত্যবাদী জোরে বলে এখনো আল্লাহকে কেউ চিনিনি সব লাত উজ্জা হবলের পূজা করে 40 বছরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আয় আমার হাবিব আপনি তাদেরকে আমি আল্লাহর বাণী প্রচার করুন কি প্রচার করবে আয় আমার রাসূল আপনি এক আল্লাহ তাওহীদকে প্রচার করুন তাওহীদকে প্রচার করুন একত্ববাদকে প্রচার করুন কিভাবে প্রচার করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আপনি প্রচার আরম্ভ করুন হেফাজত আমি করব সুবহানাল্লাহ বলে আমার নবীকে কেউ মানতে চায় না বাবা আল আমিন বলেছেন সবাই মিলে যারা মানে তারা তো বিশ্বাস করে টাকা পয়সাগুলো নবী পাকের কাছে রাখে কোন প্রয়োজন হলে নবী পাকের কাছে তারা আসে একদিন আমার নবী সাবা পাহাড়ের উপরে উঠলেন সাবা পাহাড়টা কোথায় আছে দেখবেন আপনি যখন মক্কাতে যাবেন খানায় কাবার পরে আপনি পাবেন মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিমের পরে আপনি পাবেন জমজম কূপের নল জমজম কূপের নলের অপর সাইডে পাবেন সাফা এবং মারওয়া পাহাড় সাফা মারওয়া পাহাড় ওভারটেক করে আপনি দেখবেন আবু জাহেলের বাড়ি যেটা হলো হাম্মাম খানা মানে পেশাব পায়খানার ঘর
ঘর, ওর অপোজিটে একটা সবুজ রঙের হলুদ রঙের ঘর, এটা হলো লাইব্রেরি, এটা আমার নবী পাকের ঘর মোবারক। আর তার পিছনে যে পাহাড়, এই পাহাড়টাকে বলা হয় সাবা পাহাড়। কথা বুঝতেছেন? আমি একদম ম্যাপ সহ বলছি আপনাদের। এই পাহাড়ের উপরে আমার নবী উঠেছেন। এই মক্কার মানুষ, তোমরা 360টি মূর্তি পূজা করো। আচ্ছা তোমরা বলো আমাকে, তোমরা কেমন বলো বিশ্বাস করো, কেমন ভাবে আমাকে মানো? সবাই ডাক দিয়ে বলছেন ইয়া রাসূল, আয় মুস্তাফা, আয় মুহাম্মদ, আপনাকে তো আমরা আল আমিন বলে জানি। এত বিশ্বাস করো আমাকে? আচ্ছা আমি যদি কোনো কথা বলি তো মেনে নেবে? হ্যাঁ, কেন মানবো না? আচ্ছা এখন যদি বলি পাহাড়ের তলদেশে এক শ্রেণীর মানুষ তোমাদেরকে মারার জন্য লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলছে ও মুস্তাফা, পাহাড়ের তলদেশ তো আমরা দেখতে পাই না, পাহাড়ের উপরে আছেন আপনি, আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব, কারণ আপনাকে আজ পর্যন্ত এই 40 বছর কখনো মিথ্যা বলতে দেখিনি বা কারোর মুখেও শুনিনি, তাই আমরা নাম দিয়েছি আল আমিন। জোরে বলুন। তখন আমার নবী পাক সঙ্গে সঙ্গে বললেন, তাই যদি হয়, আমাকে যদি এতই বিশ্বাস করো, তবে জেনে রাখো ও মক্কাবাসীরা, এই যে লাত, উজ্জা, হবল 360টি মাবুদের পূজা অর্চনা করা হয়, এরা আমাদের স্রষ্টা নয়, আমাদের স্রষ্টা হলো আল্লাহ। আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, আপনাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর ওই আল্লাহর নবী হলাম আমি। সবাই তখন তাই অনেকেই বলে না তা হয় না, আমরা 360টি মূর্তি পূজা করিতাম, তাছাড়া অন্য কিছু মানা যাবে না। যারা বিশ্বাস করছে তারা বলছে ওগো মুস্তাফা, যে আল্লাহর কথা আপনি বলছেন, যে ওয়াহদানিয়াতের কথা বলছেন, তাকে কি দেখা যাবে? বলে না। তাকে কি আপনার ধরা যাবে? তাও যাবে না। তার কথা শোনা যাবে? বলে না। তাহলে কি করে মানবো? এতদিন দেখে দেখে পূজা করি, আর আজকে আপনি ওয়াদা খোদার কথা বলছেন, মানবো কেমনে? মানতে পারবো না, 360টিকে মানবো। আপনার আমার নবী বলেন জেনে রাখো, তাকে দেখা যাবে না, তাকে ছোঁয়া যাবে না, তার আওয়াজ শোনা যাবে না, সে আমাকে পাঠিয়েছেন তার দূত হিসাবে। আমি তোমাদের যেটা বলি সেটা কি তোমরা মানবে? আমাকে কি তোমরা বিশ্বাস করো? তারা সবাই বলল হ্যাঁ আপনাকে বিশ্বাস করি, তবে এক আল্লাহকে মানতে গেলে বিশ্বাস আনতে হবে। কিভাবে? বলে আমার প্রতি আগে বিশ্বাস আনো, যেভাবে আমি তোমাদেরকে বলি সেইভাবে এক আল্লাহকে মেনে নাও। অনেকেই বলছে আচ্ছা ঠিক আছে মানবো। তখন আমার নবী পাক বললেন ইসলামের বুনিয়াদ হলো 5টি। প্রথম নাম্বার হলো সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে বলা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা 50। ইসলামের স্তম্ভ হলো 5টি। প্রথম নাম্বার কি? সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বুনিয়াল ইসলামু আলা 50। কি সাক্ষী দেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নয়, 360টি আমাদের মাবুদ নয়, যার পূজা করতে হবে, যার ইবাদত করতে হবে, যার উপাসনা করতে হবে, তিনি হলেন আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তিনি হলেন আল্লাহ। তাকে দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, আওয়াজও শোনা যাবে না। কিভাবে মানবো? তাহলে আমাকে যদি মানো তাহলে এক আল্লাহকে মানো। সেই সময় যারা নবীর কথা মোতাবেক আল্লাহকে মেনেছে তারা এক আল্লাহ পেয়েছে, আর যারা সেই সময় নবীকে বিশ্বাস করতে পারেনি তারা 360টি মাবুদের পূজা করতে থেকেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে দেখেছেন কে? রাসূলুল্লাহ। জোরে বলুন। নবী এসে যেভাবে আল্লাহ ঠিকানা দিয়েছেন সেইভাবে আমাদের মানতে হবে, ঠিক কি না? আমিনুদ্দিন যেভাবে বলবে সবাই মানা যাবে না। রাসূলুল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। নবী কিন্তু নিজে ইচ্ছায় বলেন, নবী যেটাই বলেছেন আল্লাহর কথা বলেছেন। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমি নিজ ইচ্ছায় কিছু বলি না, আমি যাহা বলি আল্লাহর কথা বলি। আরো জোরে।
তাহলে নবীকে যদি বিশ্বাস করা যায় এক আল্লাহ পাওয়া যাবে। এই জন্য ইসলামের স্তম্ভ পাঁচটি। প্রথম নাম্বার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি এর মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ঠিক না? আরবিটা কি ছিল? লা ইলাহা, নেই কোনো ইবাদতের উপযুক্ত ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখন আপনি তো বলছেন, কোথা থেকে বলবেন তা তো জানেন না, মুখে স্বীকৃতি দিলেন। ইকরারুম বিল কলব, ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, ওয়া তাসদিকুম বিল কলব, দিল দিয়ে মেনে নেওয়া। যারা মুখে মেনেছে ভয়ে তারা মুমিন হয়নি, যারা মুখে বলেছে সঙ্গে দিলে বিশ্বাস করেছে তারা ঈমানদার হয়েছে। জোরে বলুন, এটা কালেমা ঈমানের শর্ত। ইকরারুম বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলব, কলব দিয়ে বিশ্বাস করে নেওয়া। আল্লাহ এইজন্য কোরআনে শরীফে বলেছেন, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি তাদের জন্য, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক দিল দিয়েছি কিন্তু দিল দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আর এই দিল দিয়ে চিন্তা ভাবনা করে নবীর কথা মেনেছেন যারা, তারাই মুমিন। জোরে বলে, এই কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, চলো না আরো একটু এগিয়ে যাই। এখন আপনি কোথা থেকে বলবেন আপনি নিজেই জানেন না। আপনার আমাকে আল্লাহ পাক 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, নফসে আম্মারা। এই 5টি হলো জমিন থেকে আল্লাহ নিয়েছেন, আলামে খালক দুনিয়া থেকে নিয়েছেন। আরো 5টি আল্লাহ দিয়েছেন, কাল, রুহু, সির, খফি, আকফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 10টা হইছে তো। তাহলে 5টি দুনিয়া থেকে আর 5টি আলামে আরওয়াহ থেকে। 5টি যে দুনিয়া, সে কটা কি? আগুন, পানি, মাটি, বাতাস আর নফসে আম্মারা। এটা আলামে খালক দুনিয়া থেকে নিয়েছেন। এই নফসে আম্মারা কোথায় থাকে? নাভির নিচে। কোথায়? নাভির নিচে। বুঝতে পারেননি? নাভির নিচে নফসে আম্মারা বড় খবিস, বদমাইশ, শুধু আশা করে। ওরা ঘর করলো তুই পারলি না, ওরা গাড়ি কিনলো তুই করতে পারলি না, ওরা লাখ টাকা ইনকাম করি এই করছে তুই কিছু পারলি না। এর নাম হলো নফসে আম্মারার কাজ। তাই আগেই বলা হচ্ছে, আল্লাহর নবী বলছেন লা, বলো নেই। তারপর বলছেন ই লাহা, নেই কোনো ইবাদতের উপযুক্ত। কোথায় কোথায় বলতে হবে? নাভির নিচে লা, দুই স্তনের মিডল এই নরম হাড্ডি যাকে লতিফায়ে সির বলে। লা ইলাহা, নেই কোনো মাবুদ। জোরে বলেন। এই শিক্ষা দিয়েছেন কে? কলব স্পেশালিস্ট আল্লাহর ওলি ছিলেন যারা, এই শিক্ষা দিয়েছেন তারা। জোরে বলুন, আমার কথা বুঝবেন ভালো করে। লা ইলাহা এর মানে কি? নেই কোনো ইবাদতের উপযুক্ত বা নেই কোনো মাবুদ। এরপর বাম স্তনের 2 আঙ্গুল নিচে, একদম এই স্তনের 2 আঙ্গুল নিচে হলো কলব, আর ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রূহ। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহকে। জোরে বলে, যারা আমার নবী পাকের কথা মোতাবেক এক আল্লাহকে চিনেছেন, প্রতিষ্ঠিত করে নিয়েছেন কলবে আর রূহতে, তারা হলো ঈমানদার। আর যারা আপনার কিনা আল্লাহকে প্রতিষ্ঠিত করতে পারেনি, দিলের ভিতরে গেঁথে নিতে পারেননি, রূহতে গেঁথে নিতে পারেননি, তারা ঈমানদার হতে পারেননি। ও আমার সোনামানিকেরা, বোঝা গেল নবী যেভাবে বলেছেন আমরা সেইভাবে আল্লাহ মেনেছি, ঠিক কি না? বন্ধু আমার, নবী হলেন শরীয়তের মালিক। ওই নবীকে পেতে গেলে আপনি আমি তো নবীকেও দেখিনি, কিভাবে দেখব? এ বাবা, জগতের ভিতরে আছে 4টি তরিকত। কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 13টি। আর এই তরিকত ভেঙে ভেঙে শাখা প্রশাখা হয়েছে 160টি। ভালো করে বুঝতে হবে, খালি তরিকা তরিকা করলে হবে না, আগে ভালো করে খুঁজলেন।
আব্বা আমার সোনা মানিকেরা, এখন ইসলাম নবী পাক থেকে সাহাবায়ে কেরাম হয়ে খোলাফায়ে রাশিদিন হয়ে আস্তে আস্তে আসতেছেন। কিভাবে আসে ইসলাম, তাহলে কোথা থেকে এলো আমাদের জানার প্রয়োজন আছে। আমরা ধলতিতার লোক ইসলাম পেলাম কিভাবে জানার দরকার নেই। ভারতের মানুষ ইসলাম পেলাম কিভাবে জানার দরকার নেই। এর গোড়া সেটা কোথায়, একটুখানি আগে চলুন, ইতিহাস দেখি ইসলামের। হে বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সমস্ত মালের অধিকারী বানিয়েছেন। নবুয়ত নবী পাকের কাছে দিয়েছেন, বেলায়াত নবী পাকের কাছে দিয়েছেন। এখন নবী পাকের চারজন সাহাবী হলেন শ্রেষ্ঠতম সাহাবী। দুইজন থেকে তরিকত পাওয়া যায়। এক নাম্বার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা তরিকত পাওয়া যায়, সেটি হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। আর একজন সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে তরিকত পাওয়া যায়। বাবা আমার, এই চারটি আপনার দুইজন সাহাবী থেকে তরিকত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের গোড়া বলছি আমি, ইতিহাস ভালো করে বোঝেন। তরিকত কাদরিয়া, প্রথম নাম্বার তরিকার নাম কি? কাদরিয়া। কাদরিয়া, এই তরিকার ইমামের নাম কি? আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে। দুই নাম্বার তরিকার নাম কি? চিশতিয়া। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হলেন তার প্রতিষ্ঠাতা। জোরে বলে। তিন নাম্বার তরিকতের নাম হলো সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের প্রতিষ্ঠাতা খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। চার নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকতে দুইজন ইমাম, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ আর একজনের নাম মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সিরহিন্দি, পাঞ্জাবের মাটিতে শুয়ে আছেন। জোরে বলেন। এই তরিকতে শাখা প্রশাখা ভেঙে কালান্দারিয়া, মাদারিয়া, নাইমি, বরকতি, আশরাফি, রেজভি, যত শাখা প্রশাখা আছে 160টি প্রশাখা হয়েছে। কটা বললাম? 160। ভালো করে বুঝে নেন। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর থেকে যে তরিকা এসেছে, এখন এনাকে তো জানার দরকার। ইনি বা কোথা থেকে এলেন? খাজা খাজা নওয়াজ বা কোথা থেকে এলেন? কেন আমরা মানব? জানার দরকার আছে না নাই? বলবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন বাবা, পৃথিবীর জমিনে ইমামে হোসেন কারবালার মাটিতে শহীদ হচ্ছেন, নিজের গলা নিজে কাটিয়ে দিচ্ছেন। ও জওয়ান যুবকেরা, এমন সীমার বসে গেছে বুকের উপরে, সীমার বুকের উপরে বসে হীরা তলোয়ার গলা দিয়ে আপনার চালাচ্ছেন। আমার নবী পাকের নওয়াসা ইমামে হোসেন বলছে, সীমার জালিম অত্যাচারী উঠ, আমার বুকের উপর থেকে উঠ। এক আযানের টাইম হয়েছে, আমাকে একটু যোহরের নামাজ আদায় করতে দে। তুই আমার বুকের উপর থেকে ওঠ, তুই হীরা তলোয়ার চালাস, আমার গলা কাটতে পারিস না। তোর জানা নাই রে, জানা নাই যে জায়গাতে তুই আজ তলোয়ার চালাচ্ছিস, এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গায় বারবার চুমু খেয়েছেন। এই জালিম, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হুসাইনের গলাটা কেটে শেষ করে দেবে, কারণ ওই জায়গাতে আমার নানুর চুমা রয়েছে। তোর তলোয়ার নিষ্ফল হয়ে যাবে, তোর তলোয়ার চলবে না, কারণ দুনিয়ায় কোন তলোয়ারের ক্ষমতা নাই যে আমার নানুর চুমা দেওয়া জায়গা কেটে দেয়। খেয়াল করেন, এই গলাতে নবী আমার চুমু দিয়েছেন 56 বছর আগে। ঘটবে আপনার 61 হিজরিতে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উঠে আমাকে নামাজ পড়তে দে, তাহলে তোকে বলবো কোথা থেকে তুই আমার গলা কাটলে আমাকে শিরচ্ছেদ করতে পারবি। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইয়াজিদ সেনাবাহিনী ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছেন, নিজে নিজের গলা কাটিয়ে দিয়েছেন। হোসেন শুধু আমাদের ইসলাম বাঁচাননি, হোসেন কাবা বাঁচিয়ে গিয়েছেন। হোসেন পাক যদি বাতিলের কাছে বায়াত গ্রহণ করে নিতেন, আজ মসজিদে আযান হতো না, আজ পৃথিবীর জমিনে আমরা কাবা পেতাম না, আজকে মিলাদ আমাদের সাজতো না। সেজেছে হোসেনের ওসিলা। কথা বুঝতে পারছেন না? এটা ইসলামের গোড়ার ইতিহাস। যদি কেউ বলে আমিনুদ্দিন মিথ্যা বলছে, চ্যালেঞ্জ আমার, যে কোনো সময় তার জন্য বাহাস করতে আমি রাজি। এটাই গোড়ার ইতিহাস।
যুবক আমার, দুশমনের দল বলতে যাচ্ছে হুসাইন শহীদ হয়ে গেছে, এখন তার আলাওলাদ যত আছে সব শেষ করতে হবে, পুরুষ যেন কেউ বেঁচে না থাকে। একজন পুরুষ ছিলেন যার নাম হলো জয়নুল আবেদিন। জওয়ান ছেলে কিন্তু এত শরীর খারাপ, উঠে দাঁড়াতে পারেন না, মাথা চক্কর খায়। এখন দুশমনেরা দেখলো তাবুতে আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে দিলে জয়নুল আবেদিন মারা যাবে, তাহলে আর মুহাম্মাদি দিন দুনিয়ায় চলবে না, মুহাম্মাদি ধর্ম দুনিয়ায় চলবে না। জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়া হোক, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। ও বাবা সোনামানিকেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে মা যায়েনব খাতুনে জান্নাত ফাতেমার কন্যা মা যায়েনব দেখেন আমার ভাই যদি ইন্তেকাল করে যায়, শহীদ হয়ে যায়, কিভাবে আমরা মদিনায় পৌঁছাবো, কিভাবে আমরা বাসায় পৌঁছাবো? যুবকের হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনকে উপেক্ষা করে তাঁবুর ভিতরে লাফ দিয়ে যখন ভিতরে ঢুকে গেছেন, যুবকের কিছুক্ষণ পর জয়নুল আবেদিনকে বার করে নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনি পীর পীর করছেন না, পীর ওলি ওলি করছেন, ওলি একটা পেতেন না যদি যায়নাব ওই দিন জয়নুল আবেদিনকে না আনতেন। ইসলামের ধারা দুই ভাবে আসছে, এক হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা এর পুত্র হাসানে মুসান্না থেকে, আর আসছে ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন থেকে। জোরে বলুন, এটা হলো ইসলামের গোড়ার ইতিহাস। চ্যালেঞ্জ আমার, কোন মুফতি কোন মুহাদ্দিস যদি বলে আমিনুদ্দিন রং কথা বলে, इस्लाम तेरी बाप की दी हुई दीन नहीं है, रब की दी हुई दीन है, मुस्तफा ने प्रचार किया। ইসলাম নিজের ইচ্ছা মতো ইসলাম চলে না, ইসলাম আল্লাহ দেওয়া নীতির উপরে মুস্তাফার বলে দেওয়া সেই মোতাবেক ইসলাম চলে। জোরে বলুন, আরো জোরে বলুন। ইসলামটাকে খেলনা মনে করেছেন, মসজিদে রাজনীতি, ঈদগাতে রাজনীতি, মাদ্রাসাতে রাজনীতি, গোরস্থানে রাজনীতি, রাজনীতি করে ধর্ম হয় না, কামেল পীরের ধ্যানে ধর্ম হয়। জোরে বলেন। আমার ওয়াহাবি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কলকৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া, পীরের ধ্যানে ইসলাম ধর্ম চলে। কারণ নবুয়ত বন্ধ, বেলায়াত চলছে, আর বেলায়াতে আল্লাহর ওলি হবে, ওলির ধ্যানে ইসলাম চলবে। ওলির ধ্যানে ইসলাম চলবে, আমিনুদ্দিনের ধ্যানে নয়, আল্লাহর বন্ধুদের দ্বারা। জোরে বলে। রাজনীতি করি বলছে আমরা ধর্ম করতেছি, এই জন্য মসজিদের সেক্রেটারি দাঁড়িয়ে নাই আছে না, ও রাজনীতি, ওর টাকা আছে, জনবল আছে, তাই সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি এক ওয়াক্ত নামাজে যায় না, ওরে যদি না রাখা যায় টাকা দেবে কে? মানে ধর্ম করেনি, ও রাজনীতি করে। আপনারা হয়তো চিন্তা করলেন আমিনুদ্দিন কি কথা বলছে, এগুলো বাস্তব সত্য না মিথ্যা বলছে? বন্ধু আমার, এখন আপনাকে জানার দরকার হযরত জয়নুল আবেদিন ওনার পুত্র ইমাম মুহাম্মদ বাকর, ইমাম মুহাম্মদ বাকরের পুত্র ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মাদ্রাসার নাম এটা কি জানা জানেন? দেখেছি কি বললো? জব্বারিয়া। আমি আবু জাফর মনে করছিলাম। ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক ইনি হলেন ইমাম মুহাম্মদ বিন বাকরের বেটা। হে বাবা, আমরা যে মুযহাব মানি, এই মুযহাবের ইমামের নাম নোমান বিন সাবিত, ওনার উপাধি হলো ইমাম আযম। আমরা হলাম হানাফি, ঠিক না? আমরা কি? আমরা হানাফি তো না শাফি না শিয়া? আমি আলীর কথা বলি তাই বলতে যে আমিনুদ্দিন শিয়া হয়ে গেছে। খোদা আল্লাহ তোমার আরো সঠিক করে বুঝ শক্তি দান করুক, বদদুয়া দেব না, সঠিক জ্ঞানটা তোমার জানা দরকার। কি আলী কে? নবীর জামাই। বন্ধুরে, কেন আমি আলীর কথা বলি আপনাকে আরো ভালো করে বোঝাই। পৃথিবীর জমিনে আব্বা আমার এখন ইমামে আজমের পীর কিনে কে ছিলেন? ইমামে আজমের পীর, ইমামে আজমের 68 বছর বয়স। কেউ জিজ্ঞাসা করেছে হুজুর আপনার বয়স কত? ইমাম আজম বলেন আমার বয়স 2 বছর।
আপনার বয়স কত হবে বাবা? বয়স কত আপনার? 77, মানে 77 বছর। এখন ইমামে আজমের বয়স যখন 68 বছর, মানে 68, এনার থেকে 9 বছরের ছোট। সেই সময় কেউ জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার বয়স কত? তা আমাদের ইমাম বলছেন আমার বয়স 2 বছর। সবাই বলছে, হুজুর আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন, ঠাট্টা করছেন যে 2 বছর? আপনাকে দেখি তো মনে হচ্ছে আপনি বুড়ো হয়ে গেছেন, দাড়ি সাদা, আবার বলছেন 2 বছর। 2 বছর মানে শিশু, ভালোভাবে কথা বলতে পারে না। ইমামে আজম বলছেন, বাবা আমার বলার উদ্দেশ্য এটা নয়, জেনে নাও বাবা, শুনে নাও। এই 2 বছর আমি ইমাম জাফর সাদিকের কাছে বায়াত গ্রহণ করেছি। এই 2 বছর আমার পীরি মুরিদি জীবন চলছে। 68 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। এই 2 বছর আমার আসল জীবন পেয়েছি। ইসলামের ইতিহাস বলছে আমি আপনার কাছে, আমরা হানাফি, আমাদের মাযহাবের ইমামের পীরের নাম ইমাম জাফর সাদিক, তার পিতা ইমাম মুহাম্মদ বাকের, তার পিতা ইমাম জয়নুল আবেদিন, তার পিতা ইমাম হুসাইন, তার পিতা হযরত আলী। আর আলী বায়াত গ্রহণ করে মাল নিয়েছেন, দিয়েছেন আমাদের নবী। আপনি যেদিক থেকে যান আলীকে বাদ দিতে পারবেন। এখন ইমাম জাফর